হাসপাতাল চত্বরে স্বচ্ছ অভিযান করতে গিয়ে হাসপাতালের পরিকাঠামো দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি নেতৃত্ব। রবিবার গোঘাট গ্রামীণ হাসপাতাল চত্বরে বিজেপির উদ্যোগে সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার সহ দলের নেতা, কর্মী ও সমর্থকেরা। ঝাঁটা হাতে হাসপাতাল চত্বর পরিষ্কার করার পাশাপাশি তারা হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিজেপির অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত ও পরিচ্ছন্ন টয়লেটের অভাব রয়েছে, ফলে রোগী ও তাদের পরিজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়াও দীর্ঘদিন ধরে ভ্রাম্যমাণ চিকিৎসা গাড়ির পরিষেবা বন্ধ থাকায় প্রত্যন্ত এলাকার বহু মানুষ প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করা হয়। বিজেপির দাবি, সাধারণ মানুষের স্বার্থে দ্রুত হাসপাতালের পরিকাঠামোর উন্নয়ন ও বন্ধ পরিষেবাগুলি পুনরায় চালু করতে হবে। এই দাবিতে স্বচ্ছ অভিযানের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান বিজেপি নেতৃত্ব। দেখুন, আজকে হাসপাতালেতে আমাদের দলীয় কর্মীরা তারা স্বচ্ছতার কাজে হাত মিলিয়েছে। কারণ দীর্ঘ সময় ইলেকশন চলার আগের থেকেই সেভাবে সাফাই ছিল না। ভোট পরবর্তী পরিস্থিতিতে সাফাই কর্মীরাও অনিয়মিত আসছে, ঠিকঠাক আসছে না। তো এই মতো পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের ছেলেরা, যেহেতু হসপিটালের স্টাফ খুবই কম আছে, সরকার আমরা চিন্তাভাবনা করছি যে আগামী দিনে হসপিটালের পর্যাপ্ত পরিমাণে স্টাফ নিয়োগ হবে, তখন এই সমস্যাটা হবে না। আপাতত আমাদের ছেলেরা হাসপাতালকে স্বচ্ছতা বজায় রাখতে, হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য তারা উদ্যোগ নিয়ে আজকে পুরো সাফাইয়ের কাজটা করলেন। সাপ বেরোচ্ছে, বিভিন্ন রকম সমস্যা আছে হাসপাতালে, শুনতে পাচ্ছি। তো একদম পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপক প্রভাব ছিল, ছেলেটা হাত মিলিয়েছে। তো সবই পরিস্থিতি খুব খারাপ আছে। আমাদের ছেলেরা হসপিটালকে সহযোগিতা করছে, আর আগামী দিনে হেলথে রিক্রুটমেন্ট হলে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। আপনারা জানেন যে ভারতবর্ষের বুকে মাননীয় প্রধানমন্ত্রীজি যে স্বচ্ছ ভারতের ডাক দিয়েছিল, সেই স্বচ্ছ ভারত আমরা আগেও করে এসেছি। আজকে সেই স্বচ্ছ ভারতেরই একটা ছোট প্রোগ্রাম ছিল। আমরা এই পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের। সেই আমরা যেমন আমাদের বাড়িঘরকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সেরকম এই পৃথিবীকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমাদের বাসযোগ্য করার জন্য যেটা করার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সেই দায়িত্ব নিয়েই আমরা এই আজকে গোঘাট 1 নম্বর ব্লকে একটু স্বচ্ছ ভারত অভিযান করছিলাম। স্বচ্ছ ভারত অভিযান করতে এসে দেখলাম, আমাদের কাছে খবর ছিল যে কিছুদিন আগে এখানে নাকি হসপিটালের মধ্যে সাপ ঢুকে যাচ্ছে, চারিদিকে জঙ্গল অপরিষ্কার আছে। এইটাকে পরিষ্কার করার জন্যই মেনলি উদ্দেশ্য ছিল। আমি তাহলে যাই, গিয়ে আমরা পরিষ্কার করি। তাই এসে দেখলাম এখানে পায়খানা, বাথরুম বা চারিদিকের পরিস্থিতি খুবই খারাপ। মানে ড্রেনগুলো জল জমে আছে, মশার উপদ্রব, একটা ব্লিচিং পর্যন্ত নেই। সরকারি যে সুবিধা হসপিটালের মধ্যে ভিতরে গেলাম, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু সার্বিক একটা পেশেন্ট যে পরিষেবা পাবে সেই পরিষেবা কিন্তু নেই। একটা ব্লিচিং নেই, স্টাফ নেই। এই যে আপনি দেখছেন, ক্যামেরাতে দেখতে পাবেন, পিছনে ভ্রাম্যমাণ গাড়ি দাঁড়িয়ে আছে, তার ড্রাইভার নেই, সুইপার নেই। এই পরিস্থিতি মানে খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছে। এইদিকে একটু প্রশাসনকে আমরা কথা বলবো যাতে এদিকে একটু নজর রাখে, আমরা সেদিকে মানে লক্ষ্য রাখবো। আপনার নাম? আমার নাম শান্তনু দাস, আমি মন্ডলের সহসভাপতি। আমরা গোঘাটে 1 নম্বর স্বাস্থ্যকেন্দ্রে এসেছি তো স্বচ্ছ ভারত করার জন্য। তো এসে যা দেখছি তো মাথা খারাপ, যে কী অবস্থা এই 15টা বছরে এই সরকারটা কি করে রেখেছে। বাথরুমটা আপনি আগে ওইটা দেখবেন, আপনি ভিডিও করেছেন, বাথরুমটা নিয়ে সবথেকে বেশি যে মানুষ এখানে চিকিৎসা করাতে আসছে, তারা এসে এখানে রুগী হয়ে যাবে। তাহলে আজকে ওই ভালো জিনিসটা মানে একটা টাকা খরচা হয়েছে, কত টাকা কন্ট্রাক্টরই খরচা হয়েছে, আর হয়েছে সব কন্ট্রাক্টরের টাকা নিয়েছে। হ্যাঁ, আজকে জলের ট্যাঙ্ক পেছনে কীরকমভাবে পড়ে আছে, ওখান থেকে মশা মাছি উপদ্রব হচ্ছে। একটা সামনে আপনার পেছনে দেখুন, একটা ভ্রাম্যমাণ একটা গাড়ি পড়ে আছে, যার ড্রাইভার নেই, চাবি পর্যন্ত নেই, বেতন কিন্তু সে প্রতি মাসে নিয়ে নিচ্ছে। তাই আমরা এসেছি, আমরা পরিষ্কারটা করলাম আজকে, এই তো প্রথম চালু করেছি, এরপর দেখছি কী করবো, তার ব্যবস্থা আমরা করবো। ভারতীয় জনতা পার্টি করবে আচ্ছা, হসপিটাল এখন পর্যন্ত পর্যাপ্ত আছে, কিন্তু সব অনুপস্থিত। এখানে না, গোটা পশ্চিমবঙ্গে 15 বছরে গোটা পশ্চিমবঙ্গে হয়েছে, শুধু গোঘাটে নয়, গোটা পশ্চিমবঙ্গে হয়েছে। সেটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেটা ব্যবস্থা করার চেষ্টা করছি, বা আমাদের নরেন্দ্র মোদীজির আন্ডারে আমরা দিচ্ছি। আজকে সাফাইয়ের কাজও করলেন? আজকে সাফাইয়ের কাজও করেছি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি সুদীপ্ত গোস্বামী, আমি গোঘাট 1 নম্বরের 175-এর বুথ সভাপতি।
সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355, 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ, আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।